লু ইয়ান, এই রোজুর চেয়ারগুলোর হিসাব আপনার ঠিক নেই। কোথাজ ভুল? এই সুস্টাইল হ্যাট চেয়ারের অর্ডারটা ক্লায়েন্ট শেষ কিস্তি হিসেবে 16.8 লাখ টাকা দিয়েছে। আমরা সবাই হিসাব করে দেখেছি, কাঠের খরচ, মজুরি, খাবারের খরচ সব মিলিয়ে সর্বোচ্চ 7.2 লাখ টাকা হয়। বাকি টাকা কোথায়? ইয়ান ভাই, আমিও এটাই জানতে চাচ্ছিলাম। হিসাবে বলা হয়েছে অতিরিক্ত কাঠের অপচয় এবং ডিজাইনের জন্য 9.6 লাখ টাকা খরচ হয়েছে। এই কাঠগুলো আমরা নিজের হাতে কেটেছি, খোদাই করেছি। কতটা অপচয় হয়েছে আমরা কারিগররা কি জানি না? আপনার এই টেনেন্টের ডিজাইন আপনি আসলে কত টাকা আত্মসাৎ করেছেন? আপনার কি একটুও খারাপ লাগছে না? দাইজং, তুমিও কি তাই ভাবছ? ইয়ান ভাই, আমি ভাবছি কিনা সেটা বাদ কথা নাই। আপনি ভাইদের দিকে তাকান। গত 6 মাস ধরে কেনা ভোর হওয়ার আগেই কাজ শুরু করে এই ওয়ার্কশপটা আমরা দুজন মিলে টাকা দিয়ে শুরু করেছিলাম। আপনাকে বাইরের কাজ আর ব্যবসা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সবাই আপনাকে বিশ্বাস করে এই ডিজাইনগুলো আপনার হাতে তুলে দিয়েছে। সবাই নিশ্চিন্ত ছিল, কিন্তু এই টাকার ভাগাভাগিটা বাড অদ্ভুত লাগছে। অপচয়টা এমনি এমনি লেখা হয়নি। এই ডাহং সুজাঞ্চি কাঠগুলো 3 বছরের পূর্ণ কাঠ। এগুলোর অভ্যন্তরীণ চাপ অনেক বেশি, টেনজেন যাতে ফেটে না যায় সেজন্য আমি 30% শুকানোর সংকোচন মার্জিন রেখেছিলাম। সেই বাতিল কাঠগুলো পেছনের উঠানে স্তূপ করা আছে, আপনারা চাইলে ওজন করে দেখতে পারেন। সংকোচন ভাতা। ইয়ান ভাই, এই কারণটা একটু দুর্বল মনে হচ্ছে না? কে না জানে রোজু চেয়ারের সূক্ষ্মতা জরুরি। আর আপনি তো সরাসরি একটা বাড়ির ডাউন পেমেন্টের সমান টাকা নষ্ট করে দিলেন। লু ইয়ান, আমরা সবাই এই কারিগরি দিয়েই সংসার চালাই। আপনার সেই ডিজাইন দেখতে ভালো, কিন্তু একটা কাজের জন্য 4 লাখ টাকা ডিজাইন প্রিমিয়াম, এটা কি একটু বেশি হয়ে গেল না? মাস্টার লিন, আপনি সারা জীবন কাঠমিস্ত্রির কাজ করেছেন, আপনার তো জানা উচিত রোজউড এমন একটা জিনিস একটুও এদিক ওদিক হলে ছিল না। এই কাঠের চালানটা আসার সময় তাপমাত্রার অনেক তারতম্য ছিল, আর্দ্রতা পুরোপুরি শুকায়নি। যদি সংকোচন ভাতা না রাখা হয়, বর্ষাকাল পার হওয়ার পর টেনজেন্ট একবার খুলবে, একবার সংকুচিত হবে, সরাসরি ফেটে যাবে। যদি সেই টেনজেন্ট উন্নত করার ডিজাইনগুলো না থাকত, এই চেয়ারের কাঠামো উপকূলীজ আর্দ্রতা সহ করতে পারত না, 3 মাসের মধ্যে ভেঙে যেত। তখন গ্রাহক এসে অভিযোগ করত, আমাদের রোজউড ওয়ার্কসপের সুনাম নষ্ট হয়ে যেত, আর লাখ টাকার অর্ডার পাওয়ার কথা ভুলে যেতে হত। প্রিমিয়াম বিক্রি হয় সুনামের জন্য, ভবিষ্যতের নিয়মিত গ্রাহকদের জন্য। কিন্তু নিয়মিত গ্রাহক তো এখনো দেখা যায়নি, উল্টো নাক টাকা অর্ধেক কমে গেছে। ইয়ান ভাই, আমার মনে হয় আপনি আমাদের এটিএম মেশিন মনে করছেন। এই প্রিমিয়াম তো আমাদের কঠোর পরিশ্রমের টাকা। এই অতিরিক্ত মূল্য না থাকলে আপনাদের মজুরি এখনকার চেয়ে 30% কম হবে। আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। কেনা জানে এখন রোজুরের বাজার গরম। একজন বুদ্ধিমান লোক নেতৃত্ব দিলে আমরা আরও বেশি ভাগ পাব। আপনি তো কৌশলে সব একা হজম করছেন। ইয়ান ভাই, যদি সেই 9,60,000 টাকা বের করে ভাইদের মধ্যে ভাগ করে দেন, তাহলে এই ব্যাপারটা মিটে যায়। ভাগ করে দেব। দাইজং, তুমি কি মনে করো ওটা বিনা পরিশ্রমে পাওয়া টাকা? সবার চোখে ওটা শুধু যে পরিশ্রম দেখা যায়, যা দেখা যায় না, যেমন লাভ বা অতিরিক্ত মূল্য, তা কেউ শুনতে চায় না। তুমি শুধু আমাদের বন্ধুত্বের খাতিরে এক ধাপ পিছিয়ে এসো। বন্ধুত্ব? বন্ধুত্ব নিয়মের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি নিয়ম ভেঙে যায়, তাহলে এই কাঠ দিয়ে কাজ করা যাবে না। আপনি তো টাকা দিতেই চান না। ভাইয়েরা, আপনারা সবাই শুনেছেন তো, ইয়ান ভাই বলেছেন নিয়ম আমাদের ঘামের চেয়েও মূল্যবান। উনি তো ফাইন আর্টস থেকে পাশ করা সোনার হাত, আর আমরা হলাম নাম পরিচয়হীন সাধারণ শ্রমিক। চাও চিনলং, তুমি ওখানে উস্কানি দিও না। আমি উস্কানি দিচ্ছি? আমি তো সবার জন্য ন্যায় বিচার চাইছি। ভাইজেরা, আমরা এত কষ্ট করে কাজ করি, আর শেষ পর্যন্ত বোর্ড অংশটা সবর পকেটে যায়। এই কাজ কি আপনারা আর করতে পারবেন? ইয়ান ভাই, এই ব্যাপারটা আপনাকে সত্যিই পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই অতিরিক্ত দামটাকে ঠিক করেছে আমরা কেন জানি না। যখন আমি অর্ডার নিয়ে কথা বলছিলাম, আপনারা ডিনারের ঝামেলা এড়িয়ে যেতে চেয়েছিলেন। যখন আমি ডিজাইন আঁকছিলাম, আপনারা মাথা খাটানোর ভয়ে দেখতে চাননি। এখন টাকা পেয়েছেন, আর এখন আপনারা ন্যায় বিচারের কথা বলছেন। লু ইয়ান, এভাবে বলা ঠিক নাই। ব্যবসা করা আপনার কাজ, আর আমাদের কাজ হল পরিশ্রম করা। কিন্তু এই টাকার এত বাড় পার্থক্য হওয়া উচিত নয়। তাহলে আপনাদের মতে কত পার্থক্য হওয়া উচিত? ডিজাইন ফি নামমাত্র কিছুদিন। কাঠের অপচয়ে বাস্তবসম্মতভাবে হিসাব করুন, বাকিটা সবাই সমানভাবে ভাগ করে নিক। এটাই তো সত্যিকারের ভাইদের কাজ। শুন দাইজং, আপনিও কি মনে করেন এভাবে ভাগ করা উচিত? ঠিক আছে। আপনি কি করতে চান? এটা কিন্তু আইনের শাসন। আমরা এখানে হিসাব নিয়ে কথা বলছি। দাইজং, এই ছুরিটা আপনি 10 বছর আগে আমাকে দিয়েছিলেন। তখন আপনি বলেছিলেন, আমরা এই শহরের সেরা রোজুড চেয়ার তৈরি করব। এখন আমি বুঝতে পারছি, সেরা রোজুড চেয়ার তৈরি করতে শুধু সেরা কারিগরি নয়, মনও থাকতে হয়। যেহেতু হিসাব মিলছে না এবং মনও এক জায়গায় নেই, এই কাঠগুলো আপনারা নিজেরাই কাটুন। এই ছুরিটা আমি তোমাকে ফেরত দিচ্ছি। আজ থেকে এই ওয়ার্কশপ থেকে আমি সেরে দাঁড়ালাম। ইয়ান ভাই, এত দূর যাওয়ার দরকার নেই।
বিশ্বাসের যখন আর কিছু বাকি নেই তখন শুধু একে অপরকে কষ্ট দেওয়াই বাকি থাকে তোমরা যখন মনে করো আমি সেই 9,60,000 আত্মসাৎ করেছি তাহলে এই কাজটা এখন থেকে যোগ্য লোকের হাতে ছেড়ে দাও আমি লু ইজান আর এই কাজ করছি না আরে ইয়ান ভাই, দেখো তো তুমি, তোমার মেজাজ এখনো এত গরম। আমরা তো শুধু একটা মতামত দিয়েছিলাম, তুমি এত সিরিয়াসলি নিলে কেন? এই সুস্টাইল হেড চেয়ারের বাকি কাজটা কে দেখবে? তুমিই তো বলেছিলে এই কাজ যে কেউ করতে পারে চাও চিনলং সুযোগ পেয়েছ। সাবধান এই চেয়ার যেন ভেঙে না যাজ দাইজম ভাই, আর অবাক হয়ে থেকো না। এখান থেকে প্রতিটি অতিরিক্ত লাভ আমাদের নিজেদের হবে। এসে আমরা আলোচনা করি বাকি কার্ডগুলো কিভাবে ভাগ করা হবে। দাইজম ভাই, কিছু বলো। তুমি যেভাবে বলছ সেভাবেই ভাগ করো। কোথায় যাবেন বস? সোজা সামনে এগিয়ে যাও এই পচা কাঠগুলো আর মেরামত করতে হবে না দেখেছ, এগুলো তো শুধু কয়েকটা কার্ড দিয়ে তৈরি। কাল থেকে কাজ শুরু হবে। আমরা আমাদের মতো করে খুব দ্রুত কাজ করব। ইয়ান ভাই, আপনি এভাবে চলে যাচ্ছেন, বাকি সব অর্ডার বাতিল হয়ে যাবে। হিসাব সব পরিষ্কার, বাতিল হবে না। আমরা সত্যি আপনাকে তাড়িয়ে দিতে চাই না। এদি আপনি সেই খাতির খরচ এবং ডিজাইন ফিটা পরিষ্কার করে বুঝিয়ে দেন, অন্তত অর্ধেকটা বললেও হবে। আমাদের একটা সুযোগ দিন। ঠিক আছে, তাহলে পরিষ্কার করে বলি। দাইজং, এই এক বান্ডিল ডাহং সুজানছি। আপনি যখন মাল নিয়েছিলেন তখন ওজন কত ছিল? 1200 কেজি কেনা? আপনি শুধু ওজন করেছেন, এর ভেতরের মজ্জা দেখেছেন কি? এই কাঠের মজ্জা 3 সেন্টিমিটার সরে গেছে। যদি আপনার পদ্ধতিতে সরাসরি কাটতে যান শুকানোর হার দ্বিগুণ হয়ে যাবে। এই লুকানো ফাটলগুলো এড়াতে সেই 1200 কেজি কাঠের মধ্যে কমপক্ষে 300 কেজি এমনিতেই নষ্ট হবে। এই ক্ষতিটা আপনি কি গ্রাহককে দিতে চান, নাকি আমাদের কয়েকজনের উপর চাপাতে চান? ইয়ান ভাই, এটা আবার আপনার কোন ধরনের রহস্যবিদ্যা? আমাদের সরে কেনা জানে কাঠ কাটলে নষ্ট হয়, আপনি একবারে 1/4 নষ্ট করে দিলেন। কাকে বোকা বানাচ্ছেন? আপনাকে। মজ্জা ছাড়াও প্রাচীন পদ্ধতিতে শুকানো আছে। এই কাঠকে ঠান্ডা জায়গায় 3 মাস স্তূপ করে রাখতে হয়, তারপর চুলিতে ঢোকাতে হয়। সেই 3 মাসের সময় খরচ এবং কাঠ যাতে বেঁকে না যায় তার জন্য ভারী পাথর। কোনটা বিনামূল্যে আসে? চাও চিনলং তোমার সেই দ্রুত শুকানোর পদ্ধতি কাঠকে বাঁকা হওয়া থেকে বাঁচাতে পারবে। 3 মাস? ইয়ান ভাই, এখন দক্ষতাটাই আসল। একটু সংকোচনকারী স্প্রে করলেই 3 দিনের মধ্যে লেদ মেশিনে ঢোকানো যাবে। তোমার ওস্প সেকেলে কথা, কে আর সেই 3 মাস অপেক্ষা করবে? ওই 30,000 ইউএন শুকানোর খরচ বাঁচালে প্রত্যেকে 2-3 হাজার করে বেশি পাবে। এটা কি ভালো না? 3 দিনে তৈরি কাঠ 1 বছর পর পচা কাঠ ছাড়া আর কিছুই থাকবে না। দাইজং, তুমি কি 1 বছরের টাকা কামাতে চাও, নাকি 100 বছরের দোকান গড়তে চাও? ইজান ভাই, এখনকার গ্রাহকদের মধ্যে খুব কমই কারিগরির জান রাখে। সবাই শুধু বাইরের চাকচিক্য দেখে। আমরা কাজটা সুন্দর করে করি। পেইন্টটা মোটা করে লাগাই। আমার সেই টেনজেন্টের নকশার প্রতিটি খাজ কাঠের মেজাজ অনুদাজি নিখুঁতভাবে পরিমাপ করা হয়েছে। ওই 30,000 ইউজান অতিরিক্ত মূল্য কেনা হয় এই চেয়ারের 100 বছর ধরে মজবুত কাঠামো। তোমার কাছে ওগুলো শুধু কয়েকটা কাজ। আমার কাছে ওটা এই কারিগরির প্রাণ। প্রাণের দাম কত? তোমার নকশা যেই জটিল হোক না কেন, ওটা মানুষের বসার জন্যে। এদি আমার পদ্ধতি অনুসরণ করা হয়। লোহার পেরেক আর আঠা ব্যবহার করে বাইরের দিকটা হুবহু একই থাকবে, কিন্তু খরচ 50% কমানো যাবে। এই অতিরিক্ত 50 সবটা আমাদের পকেটে যাবে। ইয়ান ভাই, তুমি তো আমাদের সদস্য নেশি বানাচ্ছ। লোহার পেরেক আর আঠা। চাও চিনলং, এসব কথা বলার যোগ্য তুমি নো। মাস্টার লিনের সামনে এসব বলছ? আরে, আমি কেন যোগ্য নেই? এই যুগে টাকা কামানোই আসল কথা। তুমি আমাদের 7 বছর ধরে কাজ করাচ্ছ। আমরা কি শহরের নতুন বাড়ি কিনতে পেরেছি, ছোট গাড়ি কিনতে পেরেছি? তুমি প্রতিদিন কারুশিল্পের কথা বলো। কারুশিল্প কি টাকা হিসেবে খরচ করা যায়? ইয়ান ভাই, চিনলং ভাইয়ের কথাও ঠিক। আমাদের কারিগরি খারাপ নয়, কিন্তু এই আয় সত্যিই খুব কম। পাশের গ্রামের সেই ফার্নিচার ফ্যাক্টরি, সবকিছু মেশিনে তৈরি হয়। ওখানকার সিনিয়র কারিগররা মাসে 15,000 পায়, আর আমরা খেটে খেটে মাত্র 8,000। বুঝলাম, তোমরা কম টাকা নিয়ে অভিযোগ করছো না, তোমরা কারুশিল্পকে খুব ভারী মনে করছো। ইয়ান ভাই, যেও না। তুমি থেকে যাও। আমরা এখন থেকে 4-6 ভাগ করব, তুমি 6 ভাগ নাও। কেউ আর কথা বলবে না, ঠিক আছে? থাকবে না। তুমি আমাকে 10 ভাগ দিলেও না। এই পেরেক একবার গাথা হলে এই কাঠের আর আত্মা থাকবে না। দাইজং, নিজের খেয়াল রেখো। তাকে যেতে দাও। সেই না থাকলে কি আমাদের লোমোয়েলা শুকর খেতে হবে নাকি? দাইয়াং ভাই, মাস্টার কারিগরের এই পদ এখান থেকে তুমি বসো। আমি তোমার সহকারী হিসেবে কাজ করব। আমাদের এই ঐতিহ্যবাহী হেড চেয়ারের অর্ডারটা
আমার পদ্ধতি মতো চললে আগামী সপ্তাহে আমরা বাকি টাকা পেয়ে যাব। চিনলাম, কিন্তু শুকানো? শুকানোর কি দরকার? আমি একজন সরবরাহকারীকে চিনি। তার কাছে সস্তা নিম্নমানের নকল মাল আছে। গুণগত মান এমন যে অনবিদ্যদের বোকা বানানো যাবে, আর দামও খুব কম। আমরা যদি মাল পাল্টে দিই, তাহলে 2 লাখ বাকি টাকার বেশিরভাগটাই আমাদের হবে। মাল পাল্টানো মানে তো গ্রাহককে ঠকানো। এদি ধরা পড়ে যায়। ধরা পড়লে কি হবে? চুক্তিটা তো লুইয়ানসি করেছে, এতে আমাদের কি? এদি তখন সত্যি ঝামেলা হয়। আমরা বলবো লুইয়ান ঠিকমতো জিনিসপত্র কেনে নে, আমরা শুধু টাকা নিয়ে চলে যাব। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা যেন বাইরের কেউ না জানে। চিন্তা করো না। হ্যালো, বসছেন? হ্যাঁ, আমি রুজুর ওয়ার্কসপের ছোট চাও। আপনার কাছে যে সাদা মোটকে লাল রঙের সস্তা মাল আছে, কদ আছে? সব আমাদের লাগবে। হ্যাঁ, জরুরি দরকার। আজ বিকেলে পাঠিয়ে দিন। ব্যবসা করার এটাই আসল গতি, লুইয়ান। তোমার সেই ধীরগতিতে নিখুঁত কাজ করার পদ্ধতি নিজের জন্য রেখে দাও। লোভে অন্ধ। অযৌক্তিক। ইয়ান ভাই, এই জায়গায় কি থাকা যায়? থাকাও যাজ, কাজও করা যাজ। জানালাগুলো যথেষ্ট বড়। উত্তর দিক থেকে বাতাস আসে। দক্ষিণে সূর্য আছে। এটা প্রাকৃতিক শুকানোর ঘর। কিন্তু এই ছাদের বিমগুলো পচে গেছে। এদি হেনে পড়ে। বিমগুলো পচেনি, শুধু বাইরের ছালটা খারাপ। এটা পুরনো চাইনিজ স্কালার ত্রিকাঠ। ভিতরটা খুব শক্ত, লাউ যাও। দেয়ালের কোণে জঞ্জালগুলো সরাতে সাহায্য করো। আজ বিকেলে আমি কাঠ নিয়ে আসব। কোনো মেশিন নেই, কোনো সাহায্যকারী নেই। তুমি একা কি করে আনবে? লাখ লাখ টাকার রজুদ। মেশিন আমার মাথাজ আছে। সাহায্যকারীও ঠিকই পাওয়া যাবে। আগে জায়গাটা খালি করো। এই জায়গায় লুইয়ান ছাড়া আর কেউ থাকতে সাহস করবে না। সেনমান। শেন মিস, এই ধ্বংসস্তূপে আসার সময় হলো আপনার? আমাকে মিস বলবেন না। আমি এখন থিয়েনকুং ডিজাইনের দায়িত্বে আছি। আমি শুনেছি আপনি শুন দায়ংকে ছেড়ে দিয়েছেন। মনে হচ্ছে খবরটা সত্যি। আমাদের পথ ভিন্ন, তাই একসাথে কাজ করা সম্ভব নয়। আবেগপ্রবণ কথা কম বলুন। আমার কাছে একটা অর্ডার আছে। এটা সেই ধরনের নয় যেখানে ধনীরা দামি আসবাবপত্র চায়। এটা একজন পুরনো সংগ্রাহক চেয়েছেন। তিনি তার উত্তরের ভিলায় এক সেট সুস্টাইল টি রুম ফার্নিচার রাখতে চান। উত্তরে ফ্লোর হিটিং খুব বেশি থাকে। দক্ষিণের কাঠ সেখানে গেলে এক শীতকালেই ফেটে যাবে। এজন্যই আমি আপনার কাছে এসেছি। আরও গুরুত্বপূর্ণ হল তার পরিচ্ছন্নতার বাতি কাছে। কোনো রাসায়নিক আঠা ব্যবহার করা যাবে না। কোনো সিল্যান্ট পেইন্টও ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রাকৃতিক মোম ব্যবহার করা যাবে। পেইন্ট বা আঠা ছাড়া। তুমি কি চাও আমি? কাঠের প্রাকৃতিক প্রবণতার বিরুদ্ধে যাই? এটা কি করা সম্ভব? এই কাজের জন্য সেরা মানের হেই সুয়াঞ্চি কাঠ ব্যবহার করা হবে। যদি সংকোচন প্রসারণের হিসাব ভুল হয় অথবা টেনন জয়েন্ট সামান্য ভুলভাবে তৈরি হয়, তাহলে উত্তরে যাওয়ারও দরকার নেই। পথেই ভেঙে পড়বে। কাঠের নিজস্ব মেজাজ আছে। আঠা ছাড়া পুরোটা কাঠের নিজস্ব ভোট টান শক্তির উপর নির্ভর করবে। এটাকে বিপরীত টেক্সচার দিয়ে লক করতে হবে এবং 2 মিলিমিটার গতিশীল সংকোচন প্রসারণের জন্য জায়গা রাখতে হবে। এটা শুধু কাঠমিস্ত্রির কাজ নয়। এটা সূক্ষ্ম হিসাব। তাই আমি শুন দায়ুংয়ের কাছে যাইনি। সে শুধু পেরেক আর কাঁচা পেইন্ট ব্যবহার করবে। বাইরে থেকে সুন্দর দেখাবে, কিন্তু ভেতরে সব সমস্যা। আমি শুধু সেরাটা চাই। কাজের সময়সীমা কও? 3 মাস। 3 মাস, সেনমান। তুমি নিজেও ডিজাইনের ছাত্রী। 3 মাসে কাঠ হয়তো প্রথম ধাপের শুকানোর প্রক্রিয়াও শেষ করতে পারবে না। আমি জানি এটা কঠিন, কিন্তু সংগ্রাহক ডিসেম্বরে নতুন বাড়িতে যাবেন। এটা একটি উন্নত জেন টি টেবিল। যদি তুমি এটা তৈরি করতে পারো, ডিজাইন ফি আর মজুরি বাবদ আমি তোমাকে এত টাকা দেব। 30,000? এটা তো বেশি কিছু না। ইয়ান ভাই ওখানে 1 বছরে বেশ কয়েক লাখ টাকা রোজগার করেছিলেন। 30 লাখ? সেনমান, তুমি কি আমার জন্য ফাঁদ পাতিছ? এটা ফাঁদও বটে আর সিঁড়িও বটে। তোমার এখন কিছুই নেই, শুধু এই 30 লাখ টাকাই আছে। এই টাকা দিয়েই তোমার এই রেশম কারখানাটাকে একটা আসল রোজুড ওয়ার্কশপে বদলে দেওয়া যাবে। ডিজাইনারদের মাথা সম্ভবত কাচের তৈরি হয়। দেখতে সুন্দর, কিন্তু খুব সহজেই ভেঙে যায়। তাহলে কি লুইয়ানো ভয় পেয়ে গেছেন? ভয় তো পাচ্ছি না, তবে আমার একটা শর্ত আছে। ব্লো। কাঠের মাল আমি নিজে বাছাই করব, আর এই কারখানা মেরামতের খরচ। তোমাকে আগেই আমাকে 50,000 টাকা অগ্রিম দিতে হবে। ছাদ দিয়ে পানি পড়া জায়গায় বসে লক্ষ টাকার হেই সুজাঞ্চি কাঠ নিয়ে কাজ করা যাজ না। চুক্তি স্বাক্ষরিত হল। 50,000 টাকা এখনই তোমার অ্যাকাউন্টে চলে যাবে। তবে আগেই বলে রাখছি, 3 মাস পর কাঠে যদি একটা ফাটলো ধরে, এই চুক্তি তখন কাগজের টুকরো। তোমাকে আমাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। ফাটল করলে আমার এই হাত আর কখনো ছেনি ধরবে না। এই কাজ। কি হলো, কাঠের দাম নিয়ে চিন্তা হচ্ছে? না। আমি বলতে চাইছি,
এই কাজটা তুমি ছাড়া পুরো প্রদেশে কেউ নিতে সাহস পাবে না। যাদের হাত নরম তারা শুধু হিসাবের খাতাতেই মন দেয়। লাও যাও, দাঁড়িয়ে থেকো না, কাজ শুরু করো। আগে উত্তরের ফাঁকা জায়গাটা পূরণ করো। আচ্ছা লুইয়ান, শুন দায়ুংয়ের দিক থেকে মাল পাঠানো শুরু হয়েছে। সবই নিম্নমানের সেদ্ধ কাঠ। তোমার পুরনো কারখানার নাম হয়তো ওরা নষ্ট করে দেবে। নাম অন্য কেউ নষ্ট করে না, নিজেই নষ্ট করে। ওরা আগুন নিয়ে খেলতে চাইছে, দেরি হোক বা আগে কাঠ দিয়ে হাত পুড়বেই। 3 লাখ ইউজান দিয়ে একটা ভালো ড্রাজার কেনা যাবে। ইয়ান ভাই, ওই ডিজাইনারের উপর ভরসা করা যায় তো? টাকার উপর ভরসা করা যায়, আর কারিগরি দক্ষতার উপর আরও বেশি ভরসা করা যায়। এক, দুই, ওঠাও। দাইজং ভাই, এই রুমটা দেখুন। আতক্ষণ বার্নিশ উজ্জ্বল থাকবে। ভেতরে টেনেন জেন্ট আছে নাকি পেরেক কে পরে একেরে। এই অর্ডারটা শেষ হলে আমাদের পুরো দ্বিতীয়ার্ধ বিশ্রাম নিতে পারব। চিনলাম, এই কাঠগুলো চুল্লিতে মাত্র 4 দিন ছিল। কেন বের করে আনলে? দাইয়ং ভাই, এটা নতুন প্রযুক্তি। আমরা এখন নতুন দ্রুত পদ্ধতি ব্যবহার করছি। কাঠ প্রাকৃতিকভাবে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে না। সরাসরি মেশিনে কাট, তারপর আঠা দিয়ে জোর করে লাগিয়ে দেব। এসব ঐতিহ্যবাহী কারুশিল্পের কি দরকার? এখন শুধু দ্রুত ডেলিভারি হলেই হলো। ওটাই আসল টাকা। আগে লুইয়েন 3 মাস ধরে ঘ্যাং ঘ্যাং করত। পুরোটাই বিদ্যুতের অপচয়। কিন্তু এই গন্ধাটা ঠিক না। আসল রোজুডের সুন্দর গন্ধাটা। এখন সব বদলে গেছে। তীব্র রাসায়নিক দুর্গন্ধে একেবারেই শুকা যায় না। গন্ধ দিয়ে কি টাকা হয় নাকি? এইদিকে দেখো, মেশিন দিয়ে তৈরি টেনেন জেন্টগুলো একদম নিখুঁত। বিশেষ আঠা লাগাও, তারপর দুটো এয়ার নেইল লাগাও। রেড সিমেন্টের মতো মজবুত হবে। এয়ার নেইল? আমরা রোজুড ফার্নিচার বানাচ্ছি। রোজুডে লোহার পেরেক ঢোকালে তাতে মরিচা রোগ ধরবে। কয়েক বছরের মধ্যেই কাঠের চারপাশ বেঁচে যাবে। কয়েক বছর পরের কথা কে ভাবে? গ্রাহকরা শুধু বাইরেটা দেখে। আমরা এখন প্রাইমার বদলে সিলিং পলিমার পেইন্ট ব্যবহার করছি। মরিচা, সংকোচন সবকিছু এর ভেতরেই আটকে থাকবে। বাইরে থেকে চকচকে দেখাবে। আগেনার মতো মসৃণ লাগবে। এটাই যথেষ্ট। এটা তো মানুষকে ঠকানো হচ্ছে। এটা ফার্নিচার বানানো নাই, এটা কাঠের কফিনে রং করা হচ্ছে। দাইজং ভাই, এত খারাপ কথা বলো না। এই সুস্টাইল হেড চেয়ারটা দেখো। উপকরণ হিসেবে দ্বিতীয় শ্রেণীর কাঠ ব্যবহার করা হয়েছে। একবার রান লাগালেই কেউ বুঝতে পারবে না যে এটা প্রথম শ্রেণীর সুয়াঞ্চি নেয়। ডাহাং সুরাঞ্চি এইভাবে কেনাবেচা করে খরচ 40% কমে গেছে। আজ বিকেলে প্রথম চালান 20টি চেয়ার সব উকিলের বস লিউয়ের কাছে পাঠানো হচ্ছে। তার তো বিলাসভুল বাড়ি, তার এই জাকজম কি দরকার? উপকূলীয় এলাকায় আর্দ্রতা বেশি থাকে। এই কাঠের ভেতরে তো সব রাসায়নিক ওষুধ আর শুকানো হয়নি এমন জাল বার্নিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সমুদ্রের আর্দ্রতার কারণে এই চেয়ারের ভেতরের চাপ কোথায় যাবে? কোথায় যাবে মানে? আঠা দিয়ে শক্ত করে লাগানো আছে। সবাই দ্রুত কাজ করো। এই চালানের বাকি টাকা পেলে পুরো কারখানার সবাই একসাথে খেতে যাও। যত খুশি মদের মাংস থাকবে। ঠিক আছে, ঠিক আছে। চিনলাম ভাই, আমার মনটা কেমন যেন অস্থির লাগছে। লু ইয়ান যাওয়ার আগে যে সংকোচন সাহায্যের তালিকাটা রেখে গিয়েছিল, তুমি কি সত্যিই সেটা দেখতে চাও না? ওসব দেখে কি হবে? লু ইয়ান তো একটা কিতাবি লোক। দাইজং ভাই, তুমি অনেকদিন ধরে গরিব ছিলে, তাই তোমার সাহস কমে গেছে। এই হিসাবের খাতাটা দেখো। মাস শেষ হওয়ার আগে আগের 6 মাসের মোট লাভ আপনাকে এই সময়ের সাথে মানিয়ে নিতে হবে। কিন্তু এটা তো আমাদের পূর্ণ ওয়ার্কশপ, কয়েক দশকের সুনাম। সুনামটা লু ইয়ানের নাম ছিল। আমাদের এখানে এই ফলকে লেখা আছে নিতুন রজুর ওয়ার্কশপ। টাকা এলেই সুনাম টাকা দিয়ে কেনা যায়। বিজ্ঞাপন সব জায়গায় দেওয়া যায়। দাইজং ভাই, আপনি শুধু টাকা গোনার জন্য অপেক্ষা করুন। মনে হচ্ছে এই চালানটার সাথে ভাগ্য বিরূপ। হ্যালো বাসলিউ, পণ্য পেয়েছেন তো? মান কেমন? শুন দাইয়ং, তুই একটা বিবেকহীন প্রতারক। কি জিনিস পাঠিয়েছিস আমাকে? আজ রাতে আমার বাড়িতে ভিআইপি অতিথি আসার কথা ছিল এই সুস্টাইল হ্যাট চেয়ারগুলো দেখার জন্য। আর ফলাফল, আমি যেই না বসতে গেলাম, চেয়ারের আডারি বারটা পটকা ফাটার মতো করে ঠাস করে ভেঙে গেল। বাসলিউ, আপনি শান্ত হন। হয়তো পরিবহনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত? আপনি কি আমাকে অন্ধ মনে করেন? শুধু ভাঙেনি, আমার বসার ঘরে ডিহিউমিডিফায়ার চলছে 2 ঘন্টারও কম সময়ে। আপনার এই চেয়ারগুলো মাত্র 1 রাত রাখার পর রং বদলাতে শুরু করেছে এবং বার্নিশ উঠে যাচ্ছে। আর দুটো চেয়ার আমার চোখের সামনেই ঠাস করে পুরো পিঠের অংশ একদিকে হেলে গেল। ওটা তো ভেঙে পড়েছে। এটা তো পুরোপুরি একটা জগা খিচুড়ি। সব ভেঙে চুরে গেছে। আমি তো আগেই বলেছিলাম তোমাদের এই ছোটখাটো ওয়ার্কশপগুলো নির্ভরযোগ্য নয়। আমি তোমাকে বলে দিচ্ছি, এই 2 লাখ টাকার বাকি বিল তুমি পাবে না। কালই আমি লোক নিয়ে যাব। যদি তোমরা দ্বিগুণ অগ্রিম টাকা ফেরত না দাও, তাহলে তোমাদের ওয়ার্কশপ ভেঙে জ্বালানি হিসেবে ব্যবহার করব। বাসলিউ, আরেকবার আমার কথা শুনুন।
লু ইয়ান, তোমার মুখটাই খারাপ। তোমার কথাই সত্যি হল। চাও চিনলাও, সরে যাও। ভাট বিপদ হয়েছে। কি হয়েছে দাইজং ভাই? এখনো তো ভোর হয়নি। লাভের ভাগ কালকে দেব। আর কিসের লাভের ভাগ? বাস লিউদের কাছ থেকে ফোন এসেছিল। সব চেয়ার ফেটে গেছে। বার্নিশ ফুলে উঠেছে। আডারি কাঠ ভেঙে গেছে। উপকূলীয় অঞ্চলের সেই চালানটা পুরোপুরি ভেঙে চুরে গেছে। অসম্ভব। বিশেষ আঠা আর পেরেক ব্যবহার করা হয়েছে। ট্যাঙ্ক দিয়ে ওগুলো আলাদা করা যাবে না। ওটা কাঠ। লোহার টুকরা নাই। কাঠ শ্বাস নেই। তুমি রাসায়নিক দিয়ে শুকিয়েছ। তারপর বার্নিশ দিয়ে বন্ধ করে দিয়েছ। ভিতরের বাতাস বের হতে পারেনি। তার উপর সেখানকার আর্দ্রতা পেয়ে ওগুলো ফেটে যাবে না তো কি হবে? তাহলে এখন কি করব? শেষ কিস্তি এখনো আসেনি। এদি আমানত ফেরত দিতে হয়। তাহলে আমাদের গত কয়েক বছরের সব সেঞ্চে শেষ হয়ে যাবে। কি করব? আমাকে জিজ্ঞেস করছ? লু ইয়ান শেষবার বলেছিল, কাঠের জীবন আছে। জীবন আছে। আমরা তার জীবন কেড়ে নিয়েছি। চাও চিনলং, শুন দাইয়ং, বেরিয়ে এসো। তোমাদের কীর্তি দেখো। বসলিউ, শান্ত হন। সকালবেলা কিসের কথা বল? এটাকে তোমরা প্রথম শ্রেণীর দাহং সুয়াঞ্চি বলেছিলে। এই কাটা অংশটা দেখো। এর ভেতরে সব মরিচা ধরা পেরেক। আমার কার্পেট কয়েক লাখ টাকার। সব এই কাঠ থেকে বের হওয়া। কালো জলে নষ্ট হয়ে গেছে। এটা শক্তিশালী দ্রুত শুকানোর রাসায়নিকের প্রতিক্রিয়া। এটা রোজুড নয়। এটা বার্নিশ করা বিষ। মাস্টার শুন, আপনিও একজন পুরনো কারিগর। তখন আপনি বলেছিলেন লু ইয়ানের পদ্ধতি খুব ধীর। আপনি বলেছিলেন মান ও পরিমাণ বজায় রাখতে পারবেন। এখন কি হল? আমার 20টি চেয়ার এক রাতে ভেঙে গেছে। বাকি 8টি বার্নিশ ফেটে প্রায় ভেঙে যাচ্ছে। এই ক্ষতির ক্ষতিপূরণ তোমরা কিভাবে দেবে? বসলিউ, আমরা এটা ঠিক করতে পারি। আমি লোক পাঠাতে পারি ঠিক করার জন্য। ঠিক করবে? কি দিয়ে ঠিক করবে? এই ধরনের জিনিস যা পেরেক আর আঠা দিয়ে জোড়াতালি দেওয়া পচামাল। এর গোড়া পচে গেছে। টাকা ফেরত দাও। দ্বিগুণ অগ্রিম টাকা। এবং আমার কার্পেটের ক্ষতির জন্য মোট 4 লক্ষ। 1 পয়সা কম হলে আজ আমি তোমাদের এই কারখানার সাইনবোর্ড ভেঙে দেব। 4 লাখ? বসলিউ, এটা তো আমাদের কারখানা খালি করে দেবে। সেটা তোমাদের ব্যাপার। ক্ষতিপূরণ দেবে নাকি আদালতে যাবে, তোমরা একটা বেছে নাও। চাও চিনলাও, তুমি আসলে কোন বেস পেইন্ট ব্যবহার করেছ? শুধু সাধারণ সিলিং পেইন্ট। কাজের সময়সীমা ধরার জন্য পুরোপুরি শুকানোর আগেই দ্বিতীয় স্তর লাগিয়ে দিয়েছিলাম। তুমি একটা বদমাশ। শুকানোর আগেই সিল করে দিলে ভেতরের আর্দ্রতা বের হতে পারবে না। উপকূলের আর্দ্রতার সাথে মিলেমিশে এটা ফেটে না গেলে বরং অবাক হতাম। এখানে এস বলে কি লাভ? তখন তুমিও তো সম্মতি দিয়েছিলে। বলেছিলে কাজ শেষ করা জরুরি। সবাই চুপ করো। তোমরা কিভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছো তাতে আমার কিছু যায় আসে না। 4 লাখ টাকা। কাল দুপুর 2টার মধ্যে যদি অ্যাকাউন্টে না আসে তাহলে আমরা আইনি পথে যাব। লু ইয়ান, এটা এই মাসের রিপোর্ট। জেন টি টেবিল এখনও ডেলিভারি হয়নি। আগে থেকে বুক করা অর্ডারগুলো আগামী বছরের জুন পর্যন্ত বুক করা আছে। সেই পুরনো সংগ্রাহকরা আপনার কাঁচা কাজ দেখে সবাই বলেছে এটাই আসল সুস্টাইল কাজ। কাঠ ঠিক থাকলে কাজটা আর কঠিন মনে হয় না। শুন দাইয়ংয়ের ওখানে সমস্যা হয়েছে। বস লিউ লোক নিয়ে ঝামেলা করতে গেছে। 40 লাখ ইউয়ান দাবি করছে। শোনা যাচ্ছে তাদের নাকি এখন কাঠ কেনারও টাকা নেই। যেমনটা আশা করেছিলাম। চাও চিনলং হিসাব বোঝে, কিন্তু কাঠের হিসাব বোঝে না। এই পেশায় যে কাঠ নিয়ে চালাকি করে শেষ পর্যন্ত কাঠই তার সাথে চালাকি করে। তারা হয়তো আপনার কাছে আসবে, কারণ পুরনো ওয়ার্কশপে এখনও আপনার শেখানো ভাইয়েরা আছে। আমার কাছে কেনা আসবে? আমাকে শেখাতে বলবে কিভাবে আঠা দিয়ে ফাটল লুকানো যায়। ওই ধরনের কাজ আমার হাত নোংরা করে, আমার সরঞ্জামও নোংরা করে। শুন দাইয়ং কিছুক্ষণ আগে দরজায় ছিল। সে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল, হাতে একটা কাগজ নিয়ে। ভিতরে আসার সাহস পায়নি। যখন এসেছ ভিতরে এসে এক কাপ চা খেয়ে যাও। ইয়ান ভাই, আমি আপনার সাথে অন্যায় করেছি। এই জিনিসটা আমি 3 দিন 3 রাত ধরে দেখেছি। অবশেষে বুঝতে পেরেছি আপনি যে সেই 30,000 ইউজান অতিরিক্ত রেখেছিলেন সেটা লোভের জন্য ছিল না। এটা ভাইদের জীবন বাঁচানোর জন্য ছিল। এখন বুঝতে পারছো খুব বেশি দেরি হয়নি। দেরি হয়ে গেছে। বস লিউ 40 লাখ ক্ষতিপূরণ চাচ্ছেন। ওয়ার্কশপের সব টাকা চাও চিনলাম। সেই সস্তা মাল কেনার গর্ত ভরাট করতে খরচ করে ফেলেছে। এখন বেতনও দিতে পারছে না। ইয়ান ভাই, সেই ভাইদের মধ্যে কারো কারো বাচ্চাদের স্কুলের বেতনও এখনও জোগাড় হয়নি। চাও চিনলং কোথায়? সে সব জায়গায় টাকা ধার করার চেষ্টা করছে, কিন্তু এই বৃত্তাটা ছোট। তার বদনাম হয়ে গেছে, কে তাকে আর ধার দেবে? ইয়ান ভাই, আমি জানি আমার কথা বলার কোনো মুখ নেই, কিন্তু সেই ভাইদের কথা ভাবুন। শুন দাইজং, আমি একজন কাঠমিস্ত্রি। কাঠ পচে গেলে তা কেটে বাদ দিয়ে মেরামত করা যায়। কিন্তু মন পচে গেলে মেরামত করলেও একটা দাগ থেকে যায়। আমি বুঝতে পারছি। আমি আজ তোমাকে ফিরে যেতে বলতে আসিনি। আমি এটা তোমাকে ফেরত দিতে এসেছি। এটা তুমি সেই বছর রেখে গিয়েছিলে।
সুস্টাইল মাইক্রোকার্ভিং ডিজাইনের সম্পূর্ণ সেট চাও চিনলং এটা বিক্রি করে টাকা নিতে চেয়েছিল আমি এটা চুরি করে নিয়ে এসেছি আমি জানি এটা তোমার পরিশ্রমের ফল যদি এমন লোকের হাতে পারে তবে এই ডিজাইনগুলোর অপমান হবে এটা ফিরিয়ে নাও। আমার মুখ নেই এটা নেওয়ার ইয়ান ভাই তোমার এই জায়গায় কি এখনও কাঠ কাটার দরকার আছে মজুরি চাই না শুধু আমাকে খেতে দিন আর এখানে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন হবে দাইজং, আমি এখানে অলস লোক রাখি না। আমি শুধু সেরা কারিগরি চাই। আমার এখনও শক্তি আছে আমার মৌলিক দক্ষতা এখনও আছে তাহলে কাঠগুলো কেটে ফেলুন। তবে একটা নিয়ম আছে, এখানে চাও চিনলং বলে কেউ নেই, আর দ্রুত টাকা কামানোরও কোনো সুযোগ নেই। এখানে শুধু কাঠ আছে। সত্যি কাঠ দিয়ে যে রোগ সারানো যায় না সেটাও কাঠ দিয়েই সারানো যায়। বসু, এই কার্ডগুলো কি সত্যি হাইনান থেকে এসেছে? চিনলং, আমরা তো এক দুদিনের পরিচিত নি। যদি না দেখতাম যে আপনি এখন বস লিউয়ের চাপে দেয়ালে পিঠ থেকে গেছে, তাহলে কি আমি এই ভালো জিনিসটা আপনার জন্য রেখে দিতাম? এটা তো হাইনান হুজাং হুজালির কাঁচামাল। যারা বোঝে তারা দেখলেই মান বুঝতে পারবে। এক হাত বদল করলেই 4 লাখ টাকা, এটা কোনো ব্যাপারই না। কিন্তু এর উপরের চালটা কেন যেন আঠালো লাগছে। আরে বাবা, ওটা তো কাঠ সংরক্ষণের জন্য বার্নিশ করা হয়েছে। ভালো কাঠের সাথে এমনই করা হয়। কি ব্যাপার, 4 লাখ টাকা আপনার লাগবে না? আপনি কি চান যে ওরা এসে আপনার বাড়ি ভেঙে দিক? খুলুন, আমি ভেতরটা দেখতে চাই। এটা কিসের গন্ধ ইয়ান ভাই? এই কাঠ থেকে এমন ধোঁয়া বের হচ্ছে যে চোখ জ্বলে যাচ্ছে। ভালো ওষুধ তেতো হয়, ভালো কাঠ তীব্র গন্ধযুক্ত হয়, এটাই এর বৈশিষ্ট্য। শুধু একবার যদি তুমি সেই সিলিং পেইন্টটা লাগিয়ে দাও, এই গন্ধটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বাইরের সেই স্থানীয় বসরা শুধু এই তেলতেলে ভাবটাই বোঝে। এটা তো হাইনান হুয়ালি নয়, এটা স্পষ্টতই ক্ষতিকর খেকারি পদার্থ। চিনলং ভাই, আমরা কি আরেকবার ভেবে দেখতে পারি না? এই জিনিস ঘরে ঢুকলে আমার মেরুদণ্ড পর্যন্ত শিউরে উঠছে। কি ভাব, কি নিয়ে ভাব? এদি এই অর্ডারটা সফল হয়, আমরা শুধু বস লিউয়ের দেনা শোধ করতে পারব না, বরং নতুন বছরের জন্য 1 লাখ টাকাও থাকবে। এদি না হে, তাহলে সবাইকে একসাথে রাস্তায় ভিক্ষা করতে হবে। বসু, এই মালটা আমি নেব, কিন্তু সেই বিশেষ পেইন্টটা তোমাকে আমাকে দিতে হবে। পেইন্টটা গাড়িতেই আছে। এটা পলিমারাইজড হাইমলিকুলার। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি এটা লাগালে ভূত গন্ধ পাবে না। এই গন্ধটা ইয়ান ভাই কি হয়েছে? এই ঘরে পাচা তাক গন্ধ কেন? এটা হাট গেলানো জেল। এটা শক্তিশালী অনুপ্রবেশকারী রেঞ্জ। শুধুমাত্র সবচেয়ে খারাপ সাদা কাঠ যখন মূল্যবান রজুড হিসেবে চালানো হয়, তখনই এই ঘন্পের জিনিস ব্যবহার করা হয়। এই ধরনের মাল শুধু ভেঙে পড়বে না, বরং এতে প্রচুর রাসায়নিক অবশেষ থাকবে। এটা খুবই বিপজ্জনক। যদি সে এটা বিক্রি করে দেয়, আমাদের শহরের কয়েক প্রজন্মের সম্মান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তার চোখে খাতি সেই 4 লাখ টাকার চেয়ে কম গুরুত্বপূর্ণ। যদি মানুষের মন কালো হয়ে যায়, তবে কোনো আত্মবিশ্বাসী সেই দুর্গন্ধ ঢাকতে পারবে না। ইয়ান ভাই, আমরা কি তাহলে? দরজাজ আঘাত করে লাভ নেই। সে এখন খাঁচাজ বন্দীপসুর মতো। তুমি দরজাজ আঘাত করলে সে শুধু ভাবে তুমি তার আয়ের পথ বন্ধ করছো। বরং আমাদের প্রদর্শনীর জন্য প্রস্তুতি নাও। চাও চিনলং যখন এত বড় খেলা খেলতে চায়, তখন আমাদের তাকে বোঝাতে হবে এই পৃথিবীতে কিছু সীমা আছে যা কখনোই অতিক্রম করা উচিত নয়। কিন্তু এই গন্ধা, আমার ভয় হচ্ছে অর্ধেক রাস্তার মানুষ বিষাক্ত হয়ে যাবে। চিন্তা করো না, এই বার্নিশ শুকানোর আগে গন্ধ দেয়ালের বাইরে যাবে না। প্রদর্শনীর দিন সে সত্যিই বিখ্যাত হয়ে যাবে। হাঁচি, প্রায় হয়ে গেছে। শুধু এই স্তরটা শেষ করলে 4 লাখ টাকা ফিরে আসবে। ইয়ান ভাই, সেন মান ড্রিংয়ের জন্য তাগাদা দিচ্ছে। আসছি। একজন কারিগরের জীবন কখনোই এই বিষাক্ত জেলে নষ্ট হতে পারে না। লু ইয়ান, ডান দিকের সেই স্টেলে চাও চিনলং লোক নিয়ে এসেছে। সে কি এনেছে? দুটো হুয়াং হুয়ালি রিং চেয়ার। রংটা অস্বাভাবিকভাবে সমান। চারপাশের সব গ্রাহক সেদিকে চলে গেছে। আসবাবপত্র মানুষের জন্য তৈরি করা হয়, দেখানোর জন্য নয়। রনের ক্ষমতা সবসময় ভালো নাও হতে পারে। উপস্থিত সুধীজন, এদিকে দেখুন, এটাই আসল হাইনান হুয়ালি বংশানুক্রমিক কারুশিল্প। আগুনে পোড়ালেও রং ওঠে না, পানিতে ধুলে আসল রূপ প্রকাশ পায় না। তাও বস, আপনার এই কাঠের গন্ধটা কেন যেন তকলবনাক্ত লাগছে। বস, আপনি তো বোঝেন না, এটা পুরনো কাঠ থেকে আসা চন্দন কাঠের সুগন্ধ।
এখানকার কাঠগুলো বেশিরভাগই ভেজাল। এমন আসল গন্ধ কোথায় পাবেন? তাই নাকি? তেন্দন কাঠের গন্ধ আমি অনেক শুকেছি, চোখ ধোবালা করা গন্ধ পেয়েছি, কিন্তু এমন গন্ধ এই প্রথম পেলাম। মাস্টার লু, আপনি একটু দেখে যান। ইয়ান ভাই, এতে আপনার মাথা থামানোর দরকার নেই, তাই না? আপনি আপনার আধুনিক স্টাইল নিয়ে থাকুন। আমি আমার পারিবারিক জিনিস বিক্রি করি, যার কাজ শেষে করুক। আমি শুধু কাটা অংশটা দেখতে চাই। কাটা অংশ? আমার এই চেয়ার তো সম্পূর্ণ সিল করা, কাটা অংশ দেখানোর মতো কিছু নেই। চাও বস, নিয়ম হলো না দেখলে, না কিনলে, ত্রুটি লুকানো যাবে না। আপনি তো দেখতেও দিচ্ছেন না ভেতরে কি কোনো কারসাজি আছে। ঠিক তাই, লু ইজান এই শিল্পের একজন মানদণ্ড। তাকে একটু দেখতে দিন। আপনি কিসের ভয় পাচ্ছেন? এই বুড়ো লোকগুলো সত্যি এদের সামলানো কঠিন। ঠিক আছে, দেখতে চাইলে দেখুন, ভালো করে দেখুন। এদি ভুল করেন তাহলে আপনার সুনাম নষ্ট হবে। চাও চিনলং, এই উপাদানে আপনি নিষিদ্ধ। শক্তিশালী রেন ফিক্সার এবং রং করার রাসায়নিক ব্যবহার করে জোর করে প্রক্রিয়া করেছেন, তাই না? এটা অসম্ভব। তাও চিনলাম। আপনি তো জীবন নিয়ে খেলছেন। লুইয়ান, আপনি মিথ্যা অভিযোগ করবেন না। আপনি শুধু হিংসা করছেন যে আমি বোর্ড অর্ডার পেয়েছি। আপনি ওয়ার্কস্পের ভালো দেখতে পারেন না। সবাই আপনারা ওর কথা শুনবেন না। এই লুইয়ান সেই আসল চোর। সে ল্যার্কস্পের পূর্বপুরুষদের গোপন নেকশার কাজ চুরি করেছে, সে নিয়ে গেছে। পূর্বপুরুষদের রেখে জ্বালা অমূল্য সম্পদ। চাও চিনলাও, আপনার কি পূর্বপুরুষদের কথা বলার সাহস আছে? ওই নকশার কাগজ লু ইয়ানি বছরের পর বছর ধরে এঁকেছে। আপনি সেদিন ওয়ার্কশপে যখন নকশার কাগজ বিক্রি করতে চেয়েছিলেন, তখন কেন বলেননি যে এটা পূর্বপুরুষদের? শুন ডাইলিং, আপনি বিশ্বাসঘাত। লুইয়ান আপনাকে কিনে নিয়েছে। সবাই দেখুন ওর এই কাঠামো। বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও আসলে ভেতরে নিশ্চয়ই স্টিলের পেরেক বা সাপোর্ট ব্যবহার করা হয়েছে। নীলে হেই সুজানছি, এটা এত পাতলা কিভাবে সম্ভব? সে তোমাদের মিথ্যা বলছে। সে আধুনিক শিল্পণ্য ব্যবহার করছে, প্রাচীন কারুশিল্পের ভান করে। চাও চিনলং একজন কারিগরের আত্মবিশ্বাস শুধু মুখে কথা বলে আসে না। ফান্ডামি বন্ধ করো। সাহস থাকলে সবার সামনে এটা কেটে দেখাও। যদি তুমি কাটতে সাহস করো এবং এর ভেতরে একটিও পেরেক না থাকে, তাহলে আমি চাও চিনলাম আজই তোমার কাছে মাথা নত করে ক্ষমা চাইব। লু ইয়ান, ওর কথায় কান দিও না। সে ইচ্ছাকৃতভাবে তোমার জিনিস নষ্ট করতে চাইছে। এইটি টেবিলটি একজন গ্রাহক অর্ডার করেছেন। কাটলে আমরা ক্ষতিপূরণ দিতে পারব না। ইয়ান ভাই, এটা কাটা যাবে না। লাখ লাখ টাকার জিনিস শুধু বললেই কেটে ফেলবে। খাঁটি সোনা আগুনে ভয় পায় না। যদি সত্যিই পেরেক না থাকে, তাহলে এই লু ইজানি হবে আমাদের প্রদেশের রজুট শিল্পের 1 নম্বর ব্যক্তি। চাও চিনলং, ভালো করে দেখে নাও। কাটো, তুমি কাটো তো। সে পাগল হয়ে গেছে। কোন স্বাভাবিক মানুষ নিজের কাজ নষ্ট করে? এটা তো টেনেন জেনেট। এতে হারিয়ে যাওয়া অভ্যন্তরীণ ভারসাম্য লক। সম্পূর্ণ কাঠের নিজ স্পটান দ্বারা লক করা হয়েছে। মাস্টার লু, এই একটি কাঠে আপনি নষ্ট করেছেন 6 অঙ্কের মূল্যের জিনিস, কিন্তু বাঁচিয়েছেন আমাদের সুচেলির সম্মান। সাবাস। বিশ চাও। এবার তোমার পালা। আপনার সেই পৈতৃক গোল চেয়ারটা কাটতে সাহস আছে কিনা ভেতরের কাঠ দেখতে? লু নামের লোকটা পাগল হলে নিজেকে উচকায়। আমারটা তো আঠা দিয়ে জোড়া লাগানো, কাটলে তো ধরা পড়ে যাবে। আমার এই চেয়ারটা তৈরি করা জিনিস, যেমন খুশি তেমন করা যায় না। কাটতে হবে না। চাও বস এইমাত্র সহকর্মীদের কাছ থেকে খবর পেয়েছেন। আপনার পুরনো ওয়ার্কশপে কেউ অভিযোগ করেছে যে নিষিদ্ধ অনুপ্রবেশকারী রঞ্জক ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ নমুনা নিতে চলে গেছে। আপনার এখানকার প্রদর্শনী সামগ্রী সম্ভব আগে সিল করে পরীক্ষা করতে হবে। সিল করবে? সেনমান, তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমারটা আসল জিনিস। তোমাকে ভয় দেখাচ্ছি। ওখানে দোকানের সামনে বন্ধের নোটিশ ঝুলছে। উপাদানের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। চাও চিনলং, তোমার সেই 4 লাখের বাকি টাকা যদি ফেরত না আসে, তাহলে মনে হয় জরিমানাও দিতে পারবে না। চিনলং, তুমি সত্যিই সব মানবিকতা হারিয়ে ফেলেছ। ছোটলিন, তুমি এখানে কি চেঁচামেচি করছ? আমি চেঁচামেচি করছি না। আমার পুরো পরিবার সেই 5,000 টাকার বেতনের উপর নির্ভর করে নতুন বছর পার করবে। ওয়ার্কশপ বন্ধ হয়ে গেছে। সবার সরঞ্জাম পেছনের উঠানে স্তূপ করে রাখা হয়েছে। তুমি মুখে মুখে বলতে তোমার সাথে থাকলে ধনী হওয়া যাবে। ফল কি হলো? তুমি বিষাক্ত কাঠ দিয়ে মানুষকে ঠকাচ্ছ। এখন এমনকি আমাদের ঘামের টাকাও সব লোকসান হয়ে গেছে। হ্যাঁ, টাকা ফেরত দাও। তুমি আমাদের পুরো শহরের কারিগরদের রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছ। শ্রদ্ধের ভাইজেরা, শান্ত হন। লু ইয়ান, তুমি সরে দাঁড়াও। এটা তোমার ব্যাপার নয়। তারও তো এখানে শেয়ার আছে। কেন তার ব্যাপার নয়?
লু ইয়ান, যেহেতু তুমি এখানে এত জাঁকজমকের সাথে আছো, ভাইদের একটু সাহায্য করবে না? আমার সব টাকা এই কাঠের টুকরার মধ্যেই আছে। কিন্তু আমি যে ডিজাইন আর কাঁচামাল রেখে গিয়েছিলাম তার উদ্দেশ্য ছিল সবাই যেন ধীরে ধীরে কাজ করে। চাও চিনলং দ্রুত টাকার জন্য নিয়ম ভেঙেছে। নিয়ম ভেঙেছে? তাহলে আজের পথ বন্ধ হয়ে গেছে। আমি তো সব ঠিকঠাক হিসাব করেছিলাম। একবার লেনদেনে লাখ লাখ টাকা। কিভাবে এমনটা হলো? চাও চিনলং, তোমার এই জিনিসগুলো দেখো। এগুলো ইয়ান ভাইয়ের রেখে যাওয়া আসল ডিজাইন। তুমি কাজ দ্রুত শেষ করার জন্য সব টেনেন জেন্ট এয়ার নেইল আর শক্তিশালী আঠা দিয়ে বদলে দিয়েছ। তুমি ভেবেছিলে সময় বাঁচিয়েছ, আসলে নিজের জন্য গর্ত খুঁড়েছ। ইয়ান ভাই, আমি এই সব ডিজাইন আপনার জন্য ফিরিয়ে এনেছি। পুরনো ওয়ার্কশপটা পুরোপুরি ভেঙে গেছে। আর কত মজুরি বাকি আছে? মোট ৮৩,০০০, বেতন ছাড়াও আমাদের ওয়ার্কশপের জন্য অগ্রিম দেওয়া কাঁচামালের খরচ। সেন ম্যাডাম, ওই জেন্টি টেবিলের বাকি টাকাটা আমাকে কি এখন ৮০,০০০ দিতে পারবেন? আপনি তো ওই টেবিলটা কেটে ফেলেছেন। চুক্তি অনুযায়ী আবার নতুন করে বানাতে হবে। ওই টেবিলের কাঠ এখনও আছে। আমি আজ রাতে ওভারটাইম করে এটা আবার জোড়া লাগাতে পারব। আগে ওদের বেতন দিন। এই ৮০,০০০ লু ইজান আমার কাছ থেকে ধার নিচ্ছে। লু ইয়ান, আপনি এত দায়জন ভাই সাজার চেষ্টা করছেন কেন? আপনি যখন চলে গিয়েছিলেন তখন ফিরেও তাকাননি। এখন ফিরে এসে ত্রাণকর্তা সাজার চেষ্টা করছেন। আমি আপনাকে বাঁচাতে আসিনি, আমি এই কারুশিল্পের সম্মান বাঁচাতে এসেছি। যদি মজুরি পরিশোধ না করা হয় তাহলে এই কারিগর ভাইজেরা বাড়ি ফিরে গিয়ে মানুষকে বলবে যে রোজুদ শিল্পটা পুরোটাই প্রতারণাজ ভরা। তখন এই শহরে সত্যিই কোনো কারিগর থাকবে না। সবাই চলে যান। কাল সকালে আমার রেশম গুটির কারখানায় গিয়ে টাকা নেবেন। শুন দাইজন, হিসাব রাখুন। লু ইয়ান, আমি কি সত্যি ভুল করেছি? আপনি ভুল করেননি। আপনার মন অস্থির হয়ে গেছে। আপনার চোখে শুধু ওই সংখ্যাগুলোই ভাসছে। কিন্তু ভুলে গেছ, কাঠ কখনো মিতা বলে না। তুমি তাকে ১ ইঞ্চি ঠকালে সে তোমাকে সারা জীবন কষ্ট দেবে। এই চেয়ারটা, এটা কেটে ফেলো। না, কাটব না। ওই ধরনের জিনিস আমার করাতের যোগ্য নয়। ইয়ান ভাই, এই জায়গাটা কি সত্যিই বাঁচানো যাবে? মানুষকে বাঁচানো যায়। গরকেন নেই। ছোটলিন, দাচু, তোমরা সবাই ভেতরে এসো। বেতন পেয়েছ তো? পেয়েছি ইয়ান ভাই, ওটা তোমার চা টেবিল বিক্রির টাকা। আমরা এটা নিয়ে লজ্জিত। লজ্জিত হলে কাজ করে শোধ করো। আজ থেকে সেনমানের নতুন ওয়ার্কস্পের সব অর্ডার এখানে নিয়ে এসে কাজ করবে। কিন্তু এই ঘরের সব জঞ্জাল আগে পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করব? এগুলো সব বাজে কাঠ। আগুন জ্বালানো ছাড়া আর কি কাজে লাগবে? হাট থেকে মাংস আলাদা করে হুইদ্রি বদলাতে হবে। দেখেছ তো? চাও চিনলং সেদিন লোহার পেরেক ঢুকিয়েছিল। এখন পচে গেছে কাঠের আত্মা। তোমাদের কাজ হল এই সব জং ধরা পেরেক এক এক করে বের করা। এটা নতুন বানানোর চেয়েও কঠিন। কঠিন, যাতে তোমরা এই স্বাদটা মনে রাখতে পারো কিভাবে শর্টকাট নিতে গিয়ে শেষ পর্যন্ত 10 গুণ বেশি খরচ করতে হয়। ইন শোধ করতে গিয়ে ঘাম ঝরানোর মজা। লু ইয়ান, তুমি ওখানে জ্ঞান দেওয়া বন্ধ করো। এই জায়গাটা দুর্নাম হয়ে গেছে। নাম খারাপ হয়ে গেছে, কাঠ পচে গেছে, এমনকি মাটিও ত্যাগ হয়ে গেছে। তুমি ওই ৮০,০০০ দিয়ে ভালো নাম কিনেছ, আমি মানি। কিন্তু আমাকে এখানে মজুর হিসেবে কাজ করাতে চাইলে তুমি স্বপ্ন দেখছ। যারা থাকতে চাও সরঞ্জাম নাও, যারা যেতে চাও আমি আটকাব না। ইয়ান ভাই, আমি বুঝেছি। আমাদের প্রথমে এই ঘরটা জীবাণুমুক্ত করতে হবে। চাও চিনলং, তুমি এদিকে এসো। হুম, কি দেখছ? আমি কিভাবে সব নষ্ট করেছি? এটা দেখো। তুমি কাজ বাঁচাতে খোলা টেনজেন্ট বদলে ছিদ্র করে প্লাগ ব্যবহার করেছ। স্থির করার জন্য তুমি অন্তত আধা কেজি সিনথেটিক আঠা ঢেলেছ। এই কাঠটা দেখো, এটা পচতে শুরু করেছে। এই ওরাসিডিক আঠা এর তন্তুগুলো খেয়ে ফেলছে। ঠিক যেমন তোমার ১ বছরের কাজ বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে সব পচে গুঁড়ো হয়ে গেছে। আমিও ভালো কাজ করতে চেয়েছিলাম, কিন্তু ভালো কাজ খুব ধীর গতিতে হয়। গ্রাহকরা তাগাদা দেয়, বাড়ির মালিক তাগাদা দেয়, এমনকি এই কারিগর ভাইরাও বেতন দেওয়ার জন্য তাগাদা দেয়। ধীর গতি কাঠের স্বভাব। তুমি হয়তো ভাবছ দ্রুত টাকা জীবন বাঁচানোর ওষুধ, আসলে এটা মৃত্যুর প্রদানা।
তুমি যে তাড়াহুড়ো করে সেই 4 লাখ ইউজান নিতে চেয়েছিলে শেষ পর্যন্ত তার বিনিময়ে যা হারালে তা হল তোমার সারা জীবনের কারিগরি দক্ষতা। ইয়ান ভাই এই পেরেকটা বের করা যাচ্ছে না, ভেতরে ভেঙে গেছে। জোর করে টানবেন না, ব্লোটার্চ দিয়ে গরম করুন, পেরেকটা সামান্য প্রসারিত হতে দিন, তারপর কাঠের তাপীয় প্রসারণ ও সংকোচনের সুবিধা নিয়ে একটু একটু করে নাড়িয়ে বের করুন। একেই বলে প্রকৃতির নিয়ম মেনে চলা। লু ইয়ান, তুমি কি আমাকে ঘৃণা করো না? ঘৃণা করি, কারণ তুমি আমার কাজের সময় নষ্ট করছ। এটা ছিল তোমার গেথে দেওয়া প্রথম কাটা, বের হয়ে এসেছে। লু ইয়ান, আমিও তোমাদের সাথে মেরামত করতে চাই। মেরামত করতে চাইলে প্রথমে সেই সব পচা বার্নিশ লাগানো কাঠগুলো পেছনের উঠানে নিয়ে যাও, ক্ষারযুক্ত জল দিয়ে 3 বার ধুজে ফেলো। আমি একা? হ্যাঁ, তুমি একা। তোমার করা পাপের ফল অন্য কেউ ভোগ করতে পারবে না। দ্রো লু ইয়ান, এটা তোমার সেই জিনিস। মনের কাটা উপড়ে ফেললে তবেই হাতের কাজ স্থির হবে। আগামীকাল থেকে পুরনো ওয়ার্কশপ আবার নতুন করে চালু হবে। প্রথম কাজ হল এই সব পচা জিনিস ভালোভাবে মেরামত করা। মেরামত করতে না পারলে তুমি জীবনেও কাঠ ছুঁতে পারবে না। লু ইয়ান, তুমি খুব কঠোর। ইয়ান ভাই কি সত্যিই পারবেন? কাঠ মেরামত করা গেলে মানুষের মনও চেষ্টা করে দেখা যেতে পারে। এটা আমার জীবনে দেখা সবচেয়ে ভালো কাঠ। আমাদের প্রজন্মের মানুষ অন্য কিছু করতে পারে না, কিন্তু হাতের কাজ ছাড়তে পারে না। এই হাতলটা খুলে আবার নতুন করে তৈরি করো। চিনলংয়ের আবার কি হল? এটা তো মাস্টার লিন নিজে তৈরি করেছেন। আমি এইমাত্র দেখলাম, একদম নিখুঁতভাবে মিলে গেছে। মিলছে ঠিকই, কিন্তু বাতাস ঠিক নেই। মাস্টার লিন এখানে 0.3 মিলিমিটার বেশি করেছেন। এখন শুষ্ক মৌসুম, কিন্তু বর্ষা এলে এই 0.3 মিলিমিটারই একটা ফাঁদ হয়ে দাঁড়াবে। কাজ যখন প্রসারিত হবে তখন এই টেনেন জেন্ট ফ্রেমকে বিকৃত করে দেবে। লু ইয়ানের নিজম একটুও ভুল করা যাবে না। চিনলং, তোমার দৃষ্টি এখন তোমার গানার পুতির চেয়েও তীক্ষ্ণ। এই দৃষ্টি না থাকলে আমি ভয় পাই যে সেই পেরেক আবার আমার হিডে বিঁধে যাবে। ইয়ান ভাই, মাস্টার লিনের এই কাজটা আবার ঘেঁষতে হবে। তুমি সিদ্ধান্ত নাও। তোমার কথা মতোই কাজ করো। তুমি এখন এখানকার মান নিযন্ত্রক। আপনার সম্মতি ছাড়া পণ্য বের হবে না। ইয়ান ভাই, এই কারখানার প্রধানের পর আপনি ফিরিয়ে নিন। আমি আগে নেতা হতে চেয়েছিলাম, কিন্তু প্রায় সবাইকে বিপদে ফেলে দিয়েছিলাম। এখন আমি শুধু এই ক্যালিপার নিয়ে থাকতে চাই। দেখি কে কাঠের মধ্যে ভেজাল মেশানোর সাহস করে। আপনি কি সেই লভ্যাংশ ছাড়তে রাজি? রাজি না হলেও ছাড়তে হবে। এখন প্রতিদিন এই প্লেনারের শব্দ শুনে রাতে শান্তিতে ঘুমাই। আগের 4 লক্ষ ইউয়ান যেন গলায় আটকে থাকা পাথরের মতো ছিল, এখন পাতলা ভেঙে গেছে। আমার এই হাত এখন সত্যিকারের কাঠের সাথে মিশে গেছে। এই ছেলেটা আগে একটা শিয়াল ছিল, এখন একটা একগুঁয়ে গাধা হয়ে গেছে। সেন মান এসেছেন। লু ইয়ান, পুরনো সংগ্রাহকদের কাছ থেকে সব অগ্রিম এসে গেছে। আর এইবারের কাঠশিল্প মেলায় বাইরের বর্ড ক্লায়েন্টরা বিশেষভাবে আপনার ছিংফেং সিরিজ দেখতে চেয়েছেন। পণ্য প্রস্তুত আছে। চাও চিনলং এইমাত্র পরীক্ষা করে গেছে। দেখবেন না? না, দরকার নেই। এখন সে আমার চেয়েও বেশি ভয় পাত যে কাঠ ভেঙে যাবে। এই কারখানার সুনাম এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। সবাই বলাবলি করছে যে এখানে আছে একদল অসাধারণ পাগল, যারা একটি টেনন জয়েন্টের জন্য প্রায় 15 দিন কাজ করে। লু ইয়ান, আপনার এই আধুনিক কারুশিল্প এখন প্রতিষ্ঠিত। কারুশিল্প প্রতিষ্ঠিত হজনি, মানুষের মন শান্ত হয়েছে। চাও চিনলং, শুন দাইজিং, তোমরা সবাই এসো। আজ একটি শুভ দিন। এই আবলিস কাঠ সেনমান বিশেষভাবে অন্য প্রদেশ থেকে খুঁজে এনেছে। এটা আমাদের নতুন এবং পূর্ণ ওয়ার্কস্পের এক ত্রিকরণের ভিত্তিপ্রস্তর। আমি এটা দিয়ে আসবাবপত্র বানাতে চাই না। আসবাবপত্র না বানালে কি করবেন? একটি স্মৃতিচিহ্ন। চিনলং, তুমি এসে একটি আজ কাটো। আমি ঠিকমতো কাটতে পারব না। যদি মন ঠিক থাকে, হাত ফুল করবে না। এই ফলকটি আমাদের এই পুরনো ঘরকে ধরে রাখবে এবং এই অস্থির মনকেও। ভবিষ্যতে যদি আবার কাজ ফাঁকি দেওয়ার কথা ভাবে, সম্ভবত এই ফলটি আমার উপর পড়ে আমাকে পিষে ফেলবে। ইয়ান ভাই, এটা কি শেষ? এখনও অনেক বাকি।
কাঠের জীবন আছে। যতদিন পাহাড়ে গাছ বাড়তে থাকবে আমাদের কাজ ততদিন কখনো শেষ হবে না। দেখুন তারাই প্রথম এসেছে অনুষ্ঠানে যোগ দিতে আসা ব্যবসায়ীরা। রোজউডের বৃদ্ধির গতির মতোই সেটা তার সারা জীবনের সাধনা। চির্স বুঝ বিখ্যা তার আসল উদ্দেশ্য আর কখনো বদলাজনি।